আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বন্ধ্যাত্বের একটি গুরুত্বপূর্ণ একটি কারণ নিয়ে শেয়ার করব এবং খুব সংক্ষেপে একটু বলবো। তা হচ্ছে মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষের বন্ধ্যাত্ব। আমরা কিন্তু সবসময় জানি মেয়েদের বন্ধ্যাত্ব বা ফিমেল ইনফার্টিলিটি, এটা কিন্তু সবসময় সঠিক নয়। পুরুষের বন্ধ্যাত্ব বলেও একটা টার্ম আছে এবং বন্ধ্যাত্বের যত কারণ আছে তার কিন্তু 40%ই দায়ী হচ্ছে পুরুষের বন্ধ্যাত্ব, বাকি 40% ফিমেল, আর বাকি 20% হচ্ছে মিক্সড এবং আনএক্সপ্লেইনড, যার কোনো কারণ পাওয়া যায় না। আচ্ছা, এখন এই পুরুষ বন্ধ্যাত্ব আসলে কেন হয়ে থাকে? পুরুষ বন্ধ্যাত্বের কারণের মধ্যে কিন্তু মেন কারণই হচ্ছে তাদের যে বীর্যটা অর্থাৎ সিমেন যেটা, সেটা যদি কোনো কারণে কোয়ালিটি হ্যাম্পার হয়, অর্থাৎ কোয়ালিটি যদি অ্যাবনর্মাল হয়ে থাকে, প্লাস হচ্ছে তার ইম্পর্টেন্ট উপাদান কিন্তু হচ্ছে স্পার্ম। কাজে স্পার্ম কাউন্ট, স্পার্মের মোটিলিটি বা স্পার্মের কোয়ালিটি যদি কোনো কারণে হ্যাম্পার হয়ে থাকে তাহলে কিন্তু এই ইনফার্টিলিটি হয়ে থাকে। এবং এক্ষেত্রে কারণ কি হয়ে থাকে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ ইনফার্টিলিটির বেশ কয়েকটি কমন কারণ আছে এবং খুব সিম্পল কয়েকটি কারণ যেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে গরম পরিবেশে তার হচ্ছে অবস্থান করা, যেমন সে যদি ড্রাইভিং করে, সে যদি গরম একটি এনভায়রনমেন্টে জব করে, হ্যাঁ, সে যদি সারাক্ষণ হচ্ছে এমন একটি যে মাইনে চাকরি করে বা কারখানায় চাকরি করে যেখানে হচ্ছে সারাক্ষণই তার হচ্ছে হট এনভায়রনমেন্ট থাকে, তাহলে কিন্তু তার এই হট এনভায়রনমেন্ট তার স্পার্মাটোজেনেসিস অর্থাৎ স্পার্ম তৈরিতে বাধা তৈরি করবে এবং স্পার্মের কোয়ালিটিও ব্যাড করে দিবে। এছাড়া কিছু ডিজিজ আছে যেমন হচ্ছে মামস, হ্যাঁ, তারপর মামস অর্কাইটিস হয়ে থাকে, তারপর টেস্টিসে ইনভলভ করে এবং টেস্টিস মানে হচ্ছে তার যে শুক্রাশয়, এবং সেখানে কিন্তু স্পার্মাটোজেনেসিস হ্যাম্পার হওয়ার কারণে তার সিমেন অর্থাৎ স্পার্ম তৈরি নাও হতে পারে। এরকম অনেক কারণ আছে। তার হচ্ছে যে কোনো টিউমার থেকে হতে পারে, তার হচ্ছে কিছু কমন টার্ম আছে যেমন ভ্যারিকোসিল থেকেও হতে পারে। এরকম অনেক কারণ আছে যেখানে হচ্ছে যে স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যে কোনোটা অথবা দুইটাই হ্যাম্পার হচ্ছে। এখন এটা হচ্ছে, হ্যাঁ, এখান থেকে আমাদের আসলে ম্যানেজমেন্টটা কি অথবা আমরা কি করব? প্রথমেই হচ্ছে আমরা বলি যে আপনারা যেই পরিবেশে কাজ করছেন বা যে যদি ড্রাইভিং করে থাকেন তাহলে এমনভাবে ড্রাইভিং পেশাটাকে বেছে নেওয়া যে আমি কিছুদিন করব আবার কিছুদিন হয়তো অফ রাখবো, যে আমি যাতে একটানা না করি। হ্যাঁ, কারণ আমার কিন্তু হ্যাম্পার হতেই পারে গরম পরিবেশে, কারণ তার টেম্পারেচার কিন্তু হাই থাকে। তারপর হচ্ছে আমি যে কলকারখানায় কাজ করছি সেটা হট এনভায়রনমেন্ট থাকে, সেখান থেকে সরে আসবো, এরকম কিছু মেনে চলা। যদি হট বাথ নিয়ে থাকি রেগুলার হট বাথ নিব না, আমরা পেশেন্টকে অ্যাডভাইস করবো। আরও কিছু কমন কন্ডিশন যেমন স্মোকিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ, এখানে এমন কিছু উপাদান থাকে স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাকে হ্যাম্পার করছে, কাজে স্মোকিং অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহলের অভ্যাস থাকলে সেটা অ্যাভয়েড করতে হবে। আর তাকে কি করতে হবে? কিছু ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, তারপর হচ্ছে যে গ্রিন টি, এগুলো একটু সেবন করতে হবে। তাকে ফলমূল খেতে হবে, তাকে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার, যেটা ফলে কাঁচা শাকসবজি প্লাস হচ্ছে ফলমূলের প্রচুর পরিমাণে থাকে, সেটা গ্রহণ করতে হবে, কারণ অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে স্পার্মের স্ট্রেনটাকে বাড়িয়ে দিচ্ছে। কাজে এই খাবারগুলো আমাদের খেতে হবে। আমরা হচ্ছে স্ট্রেস নিব না, কারণ স্ট্রেস কিন্তু আমার স্পার্মকে ড্যামেজ করে দিচ্ছে। কাজে আমরা হচ্ছে স্ট্রেসলেস থাকবো। আর হচ্ছে যে কিছু ব্যবহার যেমন মোবাইলের ব্যবহার, ল্যাপটপের ব্যবহার পরিমিত করবো, কারণ গবেষণায় দেখা গিয়েছে যে মোবাইল এবং ল্যাপটপ থেকে যে রেটা বের হয় তা কিন্তু আমাদের হচ্ছে স্পার্মাটোজেনেসিস অর্থাৎ স্পার্মের তৈরি প্লাস মোটিলিটি দুটাকেই হ্যাম্পার করতে পারে। আর হচ্ছে কি পরিবেশগত কিছু কারণ থাকে, যেমন পরিবেশে দূষণ, কারখানার কাছাকাছি বসবাস করা, প্লাস্টিক সামগ্রী বেশি ব্যবহার করা। এখন কিন্তু আমরা সবাই দেখি এই জিনিসগুলো খুব কথা উঠছে যে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার, এগুলো কিন্তু আমাদের হ্যাম্পার করতে পারে। কাজে এক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে এগুলো অ্যাভয়েড করতে হবে, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের স্পার্মের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বাড়ানো পসিবল। সেক্ষেত্রে কিন্তু মেল ইনফার্টিলিটিও কমিয়ে আনা পসিবল হবে।